অনার্স ভর্তি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে কোশ্চেনটা কিভাবে আসে, সাজেশন কি, সিলেবাস কি সেটা নিয়ে আজকে জানাবো। গত বছর কেমন কোশ্চেন এসেছিল এবং এই বছর কেমন কোশ্চেন আসতে পারে, সিলেবাস সাজেশন সম্পর্কে জানতে পারবে ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখো। যারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব এবং ফলো দাও নেয় দিয়ে রাখো ভাই, ইনশাআল্লাহ তোমাদের ভর্তি নিয়ে সকল তথ্যগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করব। তো এর আগে আমরা একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে তোমাদের আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। একটু কষ্ট করে ভাই বিস্তারিত দেখে নাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শীট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে আমাদের কোর্সে যুক্ত হতে পারো। যুক্ত সাথে সাথে সকল বিষয়ের এমসিকিউ শিট পাবা, যা পড়লে এনাফ। আর ভর্তি পরীক্ষা পর্যন্ত গাইডলাইন, এই গাইডলাইন সেকশনটা অনেক ইম্পর্টেন্ট, সো যুক্ত হয়ে যাও। তো চলো আমরা একটু ডিসকাশন করি তোমাদের সাজেশনটা নিয়ে এবং তোমাদের এই নিয়ে। আগে একটু কথা হচ্ছে যে ভাইয়া প্রশ্নটা কয়টা বিষয় নিয়ে আসবে, এটা আগে মনে ক্লিয়ার করে দিলে ভালো হয়, তাহলে তোমাদের সাজেশনটা বুঝতে সুবিধা হবে। দেখো নর্মালি তোমাদের কি কি বই নিয়ে আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ। এখন অনেকের দেখা যায় হায়ার ম্যাথ নাই, 4 সাবজেক্ট, কারো পরিসংখ্যান ছিল, কারো কৃষি ছিল, আবার অনেকের দেখা যায় যে তোমার বায়োলজি ছিল না, অন্য সাবজেক্ট ছিল, অথবা 4 সাবজেক্ট ফেল করো। সব কিছু বাদে ওভারঅল এই 4টা সাবজেক্টে কি তারা কোশ্চেন করবে। প্রমাণ কি, চলো প্রমাণ দেই। গত বছরের কোশ্চেন এটা, আমাদের যে কোর্সের মধ্যে কিন্তু তোমরা বিগত সালের 5 বছরের কোশ্চেন পাবা। তো সেই 5 বছরের মধ্যে গত বছর কোশ্চেনটা দেখাচ্ছি। এই যে দেখবে শোভন স্টাডি লেখা আছে। সো আমাদের কোর্সে যুক্ত হলে এরকমের পিডিএফ শিটগুলো পাবা, যেখানে পুরো অ্যান্সার সহ দেওয়া আছে। ঠিক আছে, অ্যান্সারগুলো প্রশ্নমেকে অ্যান্সারগুলো আমরা এভাবে দিয়ে রেখেছি। তো এখানে যেটা হয়েছে, বাংলা থেকে 20 মার্কের কোশ্চেন পাবা তোমরা, এখানে ইংরেজি থেকে 20 মার্কের কোশ্চেন পাবা তোমরা, এখানে সাধারণ জ্ঞান থেকে 20 মার্কের কোশ্চেন পাবা। এই হচ্ছে তোমার কত মার্ক, 60 মার্ক। আর বাকি 40 মার্ক আসবে তোমার কই থেকে, তোমার সরাসরি গ্রুপ সাবজেক্ট থেকে। এই যে দেখতে পাচ্ছ আমরা বর্তমানে যে বিজ্ঞানে রয়েছে, যে বিজ্ঞান আসে দেখছো, এই যে এই বিজ্ঞান বিভাগে 40টা কোশ্চেন আসে এখন এর নিচে। এই যে দেখতে পাচ্ছ এখান থেকে আছে 4, তারপর এখানে আছে 5 থেকে 18, ওকে, এই যে 18 পর্যন্ত। তারপর আবার এই পৃষ্ঠায় আছে 19 থেকে 40 পর্যন্ত। এখন আমরা আসি কোশ্চেনগুলো কই কই থেকে এসেছে। দেখো তোমরা এই যে কোশ্চেনগুলো এসেছে, এখানে কিন্তু তোমাদের পদার্থ থেকে কোশ্চেন আছে, এখানে তোমাদের রসায়ন থেকে কোশ্চেন আছে, এখানে তোমাদের রসায়ন থেকে কোশ্চেন আসে, আবার এখানে তোমাদের ম্যাথও আছে, এখানে তোমাদের বায়োলজিও আছে। সব জায়গা থেকে তারা কোশ্চেন করছে। এই যে ম্যাথে কোশ্চেন, এবং এখানে একটা কথা বলতে চাই, ম্যাথ কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না গত বছর, এবং এবছরও দিবে না। যার কারণে ওরকম কোনো ম্যাথ তারা দেয় নাই যেটা তুমি পারবা না। সব কিছু মৌখিক ম্যাথ হিসেবে বা নলেজ হিসেবে যে ম্যাথটা দেওয়া দরকার সেটা দিয়েছে, মানে ক্যালকুলেটর হিসাব করার মতো তেমন কোনো ম্যাথ দেয় নাই তারা। হয়তো বা 2-1টা থাকতে পারে এদিক ওদিক, যাই হোক না কেন এইগুলো তারা দিয়েছে তোমাদের গত বছরের পরীক্ষায়। তার মানে কি মিক্সড কোশ্চেন হয়েছে, তবে ফিজিক্স এবং কেমিস্ট্রি থেকে অনেক বেশি কোশ্চেন এসেছে, এবং এবছরও ফিজিক্স কেমিস্ট্রি গুরুত্বপূর্ণ। এখন আসি আমরা সিলেবাস নিয়ে কথা বলতে। নর্মালি আমরা এখানে ফার্স্ট আগে পদার্থ প্রথমটা দেখাই। পদার্থ প্রথম পত্রে 10টা অধ্যায় পড়বা, দ্বিতীয় পত্রে 10টা অধ্যায় পড়বা। আমাদের কোর্সে যুক্ত হলে এগুলো সব শিট পাবা তোমরা। প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ এর গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে 25, 30, 40টা করে এমসিকিউ দেওয়া আছে, যা পড়লে এনাফ, সেখান থেকে কমন পাবা। তো এরকমের তোমরা যে কোনো বই পড়ো, যে কোনো ভর্তি বিষয়ক বই পড়ো, অথবা তুমি পড়ে 10টা অধ্যায় পড়া ট্রাই করবে এবং এখান থেকে কোশ্চেন আসবে। অনেকে বলতে পারবে শর্ট সিলেবাস না নাকি ফুল সিলেবাস। দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় এখনও ক্লিয়ার করে না তাদের ভর্তি বিজ্ঞপ্তিতে যদি বলে শর্ট সিলেবাস, তাহলে আমাদের কোর্সের মধ্যে আমরা জানাই দিব যে শর্ট সিলেবাস। তার মানে যদি এই রকমের যে ভিক্টর তো অবশ্যই আছে তোমরা জানো, তারপর হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা, কাজ ক্ষমতার শক্তি, এগুলো আছে। এই যে পতনের পর্যায়বৃত্ত গতি, ঠিক আছে, এরকম কিন্তু অধ্যায়গুলো ছিল। এই অধ্যায়গুলো কিন্তু তোমাদের কি আসবে, এগুলো থেকে পড়বে। আর যদি থাকে ফুল সিলেবাস, তাহলে তোমাকে ফুলটাই পড়তে হবে। ক্লিয়ার? সো পদার্থবিজ্ঞান এই কটা অধ্যায় ভালো করে পড়বা তোমরা। তারপর রয়েছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রটি স্ক্রিনশট নিয়ে নিও। দ্বিতীয় পত্র উচ্চতর গণিত রয়েছে। উচ্চতর গণিত তোমরা এই অধ্যায়গুলো পড়বা। উচ্চতর গণিতের ক্ষেত্রে দেখতে পাচ্ছ অনেকে উচ্চতর গণিত নাই, কিন্তু তারপর এখন বলতে হবে নাই, তার মানে এখন পড়তে হবে কেন? বাট নাই পড়তে হবে এই কারণে যে কারণ কোশ্চেন তারা করবে, তুমি অ্যান্সার দেও বা না দাও, কোশ্চেন ওই রকমভাবেই আসবে। সো তোমার টোটাল এইখান থেকে টোটাল এই উচ্চতর গণিতটা ভালো করে কমপ্লিট করে যাবা। ঠিক আছে, গত বছর কিন্তু সেটাই করেছে, কোনো তো প্রকার মানে সিরিয়াল নাই, মানে এলোমেলো করে টোটাল 40টা কোশ্চেন করছে। আর জীববিজ্ঞানের ক্ষেত্রেও তোমরা এই অধ্যায়গুলো পড়ে যাবা। ফার্স্ট পেপারে তোমাদের রয়েছে 12টা অধ্যায়,
আর সেকেন্ড পেপারে তোমাদের রয়েছে 12টা অধ্যায়। এটা হচ্ছে সেকেন্ড পেপারের অধ্যায়, এটা হচ্ছে ফার্স্ট পেপারের অধ্যায়। এই অধ্যায়গুলো কমপ্লিট করে যাবে ইনশাল্লাহ। আর সবার শেষে রয়েছে রসায়নে তেমন অধ্যায় নেই, এখানে 5টা অধ্যায় রয়েছে প্রথম দিকে এবং দ্বিতীয় দিকে রয়েছে 5টা অধ্যায়। এখানে অধ্যায়গুলো আমরা যে বইগুলো সংগ্রহ করেছি সেই জায়গাগুলো থেকে আমরা এইটাই সিলেবাসটা দেখেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য, তাই আমরা এইভাবে তোমাদেরকে দিয়েছি এবং এগুলো পড়লে তোমার জন্য এনাফ। তা আশা করি তোমরা এই 4টা বইয়ের এই অধ্যায়গুলো পড়বে। এখন পড়ার ক্ষেত্রে কী করতে পারো, তুমি ধরো না যেহেতু তোমার এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথের ইস্যু একটু সময় লাগতে পারে, তুমি চেষ্টা করো প্রত্যেকটা বই মানে ফার্স্ট পেপার, এই যে তুমি এখানে ফিজিক্স ফার্স্ট পেপার, এটা তুমি 2 দিন টাইম দাও, আমাদের এমসিকিউ শিটগুলো সংগ্রহ করে পড়ো, অথবা তুমি যে কোনো জায়গা থেকে পড়ো না কেন 2 দিন এইটা পড়ো, 2 দিন তুমি এইটা পড়ো, 4 দিন তুমি এইটার এমসিকিউ শেষ করো, ঠিক আছে? তার মানে ওই সেম 4 দিনে আবার তুমি হায়ার ম্যাথে 4 দিন দাও, এখানে 2 দিন দাও, এখানে 2 দিন দাও, 8 দিনে কটা সাবজেক্ট হইলো? 2টা সাবজেক্ট হইলো। তারপর আবার জীববিজ্ঞানে 4 দিন দাও, 12 দিনে 3টা সাবজেক্ট, এবং তোমার হচ্ছে যে রসায়নে 4 দিন দাও, 16 দিনে তোমার 4টা সাবজেক্ট ইনশাল্লাহ উঠে যাবে। এবং পরবর্তী ডে বাই ডেতে তুমি রিভিশন দেওয়ার ট্রাই করবা। তো আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝেছো। আজকের মধ্যে ভিডিও আমরা এখানে শেষ করছি, ক্যামেরারও চার্জ শেষ হয়ে গেছে। আর তোমরা যারা কোর্সে যুক্ত হতে চাও, যুক্ত ডিসক্রিপশন কমেন্টে নাম্বার দেওয়া হলো, সেখান থেকে যুক্ত হয়ে নিও। ইনশাআল্লাহ তোমাদেরকে পরীক্ষা পর্যন্ত গাইডলাইন এবং সকল এমসিকিউ শিটও তোমরা পাবা। ভালো থাকো সকলে, আল্লাহ হাফেজ।